আসসালামু আলাইকুম। আমি সিঙ্গেরুল তোমাদের ভাই। আমি আমার লেবার মিস্ত্রি কিছু প্রশ্ন করবো প্লাস্টারের ব্যাপারে, কটার ভাগে কি ভাবে মশলা বানায়। তো এই প্রশ্নটা করে উত্তর করবো ভাইকে, বলতে পারি কিনা দেখি। এই ভাইকে প্রথমে জিজ্ঞাসা করছি, একটু আগে এসো তোমরা টেলিয়ে। আচ্ছা রানি, এই প্লাস্টার যে তোমরা করছো এতদিন থেকে, তো কটা বালু আর কটা সিমেন্ট দিয়ে তোমরা মশলা বানিয়ে প্লাস্টার করো? জোরে বলবো কথা। 10 ধামা বালি আর 1 বস্তা সিমেন্ট। কত? 10 ধামা বালি আর 1 বস্তা সিমেন্ট। 10 ধামা বালি 1 বস্তা সিমেন্ট। তো এই ভাই বললো 10 ধামা মানে 10 কড়াই বালি। চেন্নাইয়ের কড়াইয়ের কথা বলছি। এই যে কড়াইটা দেখাবো, এই যে সে কড়াই, এই কড়াইয়ের 10 কড়াই বালি আর 1 বস্তা সিমেন্ট দেয় এর হিসাবে। তো আরেকটা ভাইকে আছে, ওকে জিজ্ঞাসা করবো কি বলে। আচ্ছা, কড়াইয়ের হিসাব করতে গেলে ক কড়াই বালি আর ক কড়াই সিমেন্ট দিলে প্লাস্টারের মশলা ভালো হবে? কড়াইয়ের হিসাব করতে গেলে 3 কড়াই বালি সিমেন্ট দিয়ে 10 কড়াই বালিতে ঠিক হবে। তো 1 বস্তা সিমেন্টে ক কড়াই সিমেন্ট হবে? 1 বস্তাতে 2 কড়াই থেকে একটু বেশি হবে, 3 কড়াই থেকে একটু কম হবে। হ্যাঁ, তো কোনটা ভালো হবে, মানে ক কড়াই বালিতে ক কড়াই সিমেন্ট দিতে হবে? 10টা দিলে ঠিক হবে, 10টাতে 1 বস্তা সিমেন্ট দিলে মানে। তো এর ভাই বললো 10টাতে 1 বস্তা সিমেন্ট। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা সঠিক। দুটোই উত্তর একই বলেছে দুজনই প্রশ্ন। তো কার কোনটা সঠিক কোনটা বেঠিক, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রশ্ন করলাম, তো আমার সাইডে এরা কাজ করছে, এখন প্লাস্টার করছে। তো অনেকে কাজ জানে না এবং মিস্ত্রিরা প্রশ্ন করে মিস্ত্রিকে শেখাবার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে কোনটা সঠিক কোনটা ভুল। ধন্যবাদ সবাইকে।